বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে যারা বাংলা সাবজেক্টটা নিয়েছেন আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে 5 নম্বরে 6টা প্রশ্ন থাকে 4টে প্রশ্ন লিখতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 5 নম্বরের 10টি প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলি আপনারা 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য একটু ভালো করে বুঝে পড়ুন। এর মধ্যে থেকে আপনাদের যে 4টে প্রশ্ন লিখতে হয় সেই 4টে প্রশ্ন আশা করি কমন চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে বাংলা সাবজেক্টের দুটো সিলেবাস রয়েছে। তো বেশিরভাগ কলেজেই 19 শতকের বাংলা নাটক এই সিলেবাসটার উপর পড়াই। তো এই সিলেবাসের উপরে কিন্তু আপনাদের এই 5 নম্বরের প্রশ্নগুলো দেখাবো। তো বন্ধুরা, আমি আস্তে আস্তে এই প্রশ্নগুলো বলছি, আপনারা খাতার মধ্যে লেখার চেষ্টা করুন। তো অবশ্যই বন্ধুরা, আপনারা পরীক্ষার আগে এই প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়ে যাবেন। এর মধ্যে আশা করি আপনাদের যে 4টি প্রশ্ন লিখতে হয় সেই 4টি প্রশ্ন আপনারা কমন চলে আসবে। তো প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন, বাংলা নাটকের ইতিহাসে হেরাসিম লেবেটফের নাম উল্লেখযোগ্য কেন? আমি একটু আস্তে আস্তে বলছি, আপনারা একটু লেখার চেষ্টা করুন। বাংলা নাটকের ইতিহাসে হেরাসিম লেবেটফের নাম উল্লেখযোগ্য কেন? বলছে বাংলা নাটকের ইতিহাসে হেরাসিম লেবেটফের নাম উল্লেখযোগ্য কেন? তারপরের প্রশ্ন, বাংলা নাটকের ইতিহাসে হেরাসিম লেবেটফের নাম উল্লেখযোগ্য কেন? তারপরের প্রশ্নটা লিখবেন, প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বিচার করো। প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বিচার করো। প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বিচার করো বা বিশ্লেষণ করো। নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে যা জানো লেখো। 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 এই 10টি প্রশ্ন থেকেও যে প্রশ্নগুলি আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আপনাদেরকে বলে দেব। তারপরের প্রশ্নটা দেখুন, পৌরাণিক নাটক রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব সম্পর্কে তোমার অভিমত দাও। পৌরাণিক নাটক রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব সম্পর্কে তোমার অভিমত দাও। পৌরাণিক নাটক রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব সম্পর্কে তোমার অভিমত দাও। উপেন্দ্রনাথ দাশের নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 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 অমিত্রলাল বসুর কমেডি নাটকগুলি সম্পর্কে যা জানো লেখো। অমিত্রলাল বসুর কমেডি নাটকগুলি সম্পর্কে যা জানো লেখো। অমিত্রলাল বসুর কমেডি নাটকগুলি সম্পর্কে যা জানো লেখো। বাংলা প্রহসনে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। বাংলা প্রহসনে মধুসূদন দত্তের বিশেষ কৃতিত্ব আলোচনা করো। বাংলা প্রহসনে মধুসূদন দত্তের বিশেষ কৃতিত্ব আলোচনা করো। তো এখানে বন্ধুরা আপনাদেরকে কয়েকটা কথা বলি। আপনাদের 2024 সালের গত বছরে যে সাজেশনটা দিয়েছিলাম, তো যে 5 নম্বরের প্রশ্নগুলো দিয়েছিলাম সেই 5 নম্বর প্রশ্ন থেকে কিন্তু বেশি 10 নম্বরের প্রশ্ন হিসেবে চলে আসছিল। প্রায় 3টে থেকে 4টে কিন্তু 10 নম্বরের প্রশ্ন চলে আসছিল। সম্ভবত 3টে প্রশ্ন 10 নম্বরে চলে আসছিল। তো বন্ধুরা, যে সাজেশন বই থেকে আপনারা এই 5 নম্বরের প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়বেন, তো বন্ধুরা একটু বড় করেই পড়ার চেষ্টা করবেন। 5 নম্বরে যতটুকু উত্তর আছে ততটুকুই একটু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন। কেননা এর আগের বছর যে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছিলাম ওইখান থেকে 10 নম্বরের প্রশ্ন বেশি চলে আসছে। তারপরের প্রশ্নটা দেখুন, বাংলা নাটকের আদি পর্বে নাট্য রচনায় মধুসূদন দত্তের আবির্ভাবের পূর্বে সমাজসমূলক নাটক রচনায় সংক্ষিপ্ত ইতিহাসটি লেখো। বাংলা নাটকের আদি পর্বে নাট্য রচনায় মধুসূদন দত্তের আবির্ভাবের পূর্বে সমস্যামূলক নাটক রচনায় সংক্ষিপ্ত ইতিহাসটি লেখো। বাংলা প্রহসনে যতীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে নিজের ভাষায় আলোচনা করো। বাংলা প্রহসনে যতীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে নিজের ভাষায় আলোচনা করো। বাংলা প্রহসনে যতীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে নিজের ভাষায় আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাশের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাশের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাশের অবদান আলোচনা করো। বাংলা নাটকে রাজকৃষ্ণ রায়ের অবদান নিজের ভাষায় আলোচনা করো।
বাংলা নাটকে রাজকৃষ্ণ রায়ের অবদান নিজের ভাষায় আলোচনা করো। বাংলা নাটকে রাজকৃষ্ণ রায়ের অবদান নিজের ভাষায় আলোচনা করো। তো এই যে 10টা থেকে 11টা প্রশ্ন বললাম, তো এখান থেকে যে প্রশ্নগুলো আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি। এই 10টি প্রশ্নই বন্ধুরা আপনাদেরকে পড়তে হবে। তার মধ্যে থেকে যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি। এই সাথে যে প্রশ্নটা আছে, বাংলা প্রহসনে মধুসূদন দত্তের বেশি কৃতিত্ব আলোচনা করো, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে। বাংলা 7 থেকে একদম 11 পর্যন্ত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এবং আরো যে 3টি প্রশ্ন আছে এই প্রশ্নগুলিও তার সাথে আপনাদেরকে পড়তে হবে। এই 10টি প্রশ্ন আপনারা একটু ভালো করে বুঝে পড়ুন। এর মধ্যেই যে আপনাদের 4টি প্রশ্ন লিখতে হয়, সেই 4টি প্রশ্ন আশা করি কমন চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন।